আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। বাংলাদেশ জামাতে ইসলামীর ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ডক্টর শফিকুর রহমান। 2026-2028 কার্যকালের জন্য আবারও দলটির আমির নির্বাচিত হয়েছেন তিনি। জামাতের প্রধান নির্বাচন কমিশনার ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা ATM মাসুম গত শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। সারা দেশের রোকনদের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত হয় এই নির্বাচন। 9 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত গোপন ব্যালটে ভোট গ্রহণ সম্পন্ন হয় এবং পরবর্তীতে ভোট গণনা শেষে সর্বাধিক ভোটে জয়ী হন বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান। এর মাধ্যমে তিনি টানা তৃতীয়বারের মতো জামাতের সর্বোচ্চ নেতৃত্বে অধিষ্ঠিত হলেন। বিস্তারিত আলী আহমদ মাবরুরের প্রতিবেদনে। ডাক্তার শফিকুর রহমানের জন্ম হয় 1958 সালের 31 অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। শৈশব থেকেই তিনি ছিলেন মননশীল, সংযমী এবং আত্মনিবেদিত। পরিবারে ধর্মীয় মূল্যবোধ ও শিক্ষার পরিবেশ ছিল প্রবল। সেই আবহেই তার চরিত্র ও চিন্তাধারা গড়ে ওঠে। বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে 1974 সালে এসএসসি এবং সিলেট এমসি কলেজ থেকে 1976 সালে এইচএসসি পাশ করার পর তিনি ভর্তি হন সিলেট মেডিকেল কলেজ, যা বর্তমানে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হিসেবে পরিচিত। 1983 সালে তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং চিকিৎসা পেশায় আত্মনিয়োগ করেন। চিকিৎসক হিসেবে তিনি দ্রুতই সিলেট অঞ্চলে খ্যাতি অর্জন করেন। সততা, পেশাগত নিষ্ঠা ও মানবিক আচরণের জন্য তিনি স্থানীয় মানুষের আস্থা অর্জন করেন। রোগী ও সহকর্মীদের কাছে তিনি ছিলেন একজন বিনয়ী কিন্তু দৃঢ়চেতা চিকিৎসক। চিকিৎসা পেশায় প্রবেশের অনেক আগে থেকেই ডাক্তার শফিকুর রহমান ছাত্র জীবনে ইসলামী আদর্শের প্রতি গভীরভাবে অনুরাগী ছিলেন। একসময় বাম রাজনীতির সাথে যুক্ত হলেও পরবর্তীতে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত হয়ে ছাত্র রাজনীতিতে যুক্ত হন এবং সংগঠনের আদর্শিক প্রশিক্ষণ গ্রহণ করেন। পেশাগত জীবনে আসার পর তিনি ধীরে ধীরে জামাতে ইসলামী রাজনীতিতে সম্পৃক্ত হন। দলীয় কাঠামোয় তিনি সিলেট মহানগর ও পরে কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন দায়িত্ব পালন করেন। তার রাজনৈতিক শৈলী সবসময় ছিল শান্ত, যুক্তিভিত্তিক এবং প্রজ্ঞাপূর্ণ। তিনি কখনো বক্তৃতার ঝলক দিয়ে নয়, বরং চিন্তার দৃঢ়তা ও আচরণের সংযম দিয়ে নেতৃত্বে জায়গা করে নেন। দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা, ব্যক্তিত্বের স্থিরতা এবং নীতিনিষ্ঠ রাজনীতির কারণে ডক্টর শফিকুর রহমান ধীরে ধীরে জামাতের কেন্দ্রীয় নেতৃত্বের শীর্ষস্থানে উঠে আসেন। 2010 সালের জানুয়ারিতে তিনি সিলেট থেকে ঢাকায় আসেন এবং কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী আমলে তিনি ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং পরবর্তীতে সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। 2019 সালে তিনি প্রথমবার বাংলাদেশ জামাতে ইসলামীর আমির নির্বাচিত হন। সেই সময় জামাত প্রচণ্ড রাজনৈতিক চাপ এবং সাংগঠনিক সীমাবদ্ধতা ও সামাজিক প্রতিকূলতার মুখোমুখি ছিল। ডক্টর শফিকুর রহমান তার প্রথম মেয়াদেই দলকে পুনর্গঠনের অভিযানের নেতৃত্ব দেন। তিনি তরুণ নেতৃত্বের বিকাশ, রাজনৈতিক সংযম, মানবিক ইস্যুতে অবস্থান এবং গণমাধ্যমে ইতিবাচক উপস্থাপনার ওপর জোর দেন। 2022 সালে দ্বিতীয় মেয়াদে তিনি সংগঠনের ভেতর নির্বাচন প্রক্রিয়া আরও গণতান্ত্রিক করেন এবং রাজনৈতিক অবস্থানকে ইতিবাচকভাবে জনগণের সামনে তুলে ধরার প্রয়াস চালান। বন্যা, সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনাসহ যে কোনো দুর্যোগে তিনি সবার আগে ছুটে যাওয়ায় তার একটি পরিচিতি তৈরি হয়। করোনার সময়ে নিহতদের দাফন কার্যক্রমে অংশ নিয়েও তিনি আলোচিত হয়েছিলেন। তার নেতৃত্বে জামাত ক্রমশ আদর্শভিত্তিক দল থেকে জনবান্ধব রাজনীতির দিকে অগ্রসর হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। 2025 সালের জুলাই বিপ্লব বাংলাদেশের রাজনীতিতে একটি মোড় ঘোরানো অধ্যায়। দীর্ঘ রাজনৈতিক স্থবিরতা, একদলীয় শাসনের সমালোচনা ও গণ আন্দোলনের মধ্য দিয়ে এই পরিবর্তন আসে। এই সময় জামাতে ইসলামের অবস্থান ছিল স্পষ্ট এবং সিচুয়েশন মেকারের ভূমিকায়। যদিও আওয়ামী লীগ বিদায় নেয়ার 4 দিন আগে
জামাতকে নিষিদ্ধ করেছিল, কিন্তু 5ই আগস্ট হাসিনার পতনের পর সেনা সদরে রাজনীতিবিদদের সাথে সেনাবাহিনী প্রধানের যে বৈঠকটি হয়, সেখানে ডাক্তার শফিকুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বৈঠক শেষে ব্রিফিংয়ের সময় সেনাপ্রধান সব নেতার আগে জামাত আমিরের নাম ঘোষণা করেন, যা নিষিদ্ধ থাকা জামাতের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। সেখান থেকে তিনি বঙ্গভবনে গিয়ে প্রেসিডেন্টের সাথেও বৈঠকে অংশ নেন। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ডাক্তার শফিকুর রহমান এই আন্দোলনের সময় দলীয় শৃঙ্খলা ও দিক নির্দেশনা বজায় রেখে এক বিচক্ষণ নেতৃত্বের উদাহরণ স্থাপন করেন। তিনি বিপ্লব পরবর্তী প্রথম কয়েকটি মাসে জুলাই আন্দোলনের শহীদ হওয়া সকল ভিকটিমের বাসায় যান, তাদেরকে অর্থ সাহায্য প্রদান করেন, হাসপাতালগুলোতে আহতদের দেখতে যান এবং তাদের চিকিৎসা সহায়তা করেন। জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণের উদ্যোগও নেন ডাক্তার শফিকুর রহমান। জুলাই আন্দোলনের সকল শহীদকে নিয়ে 12 খণ্ডের বিশাল সংকলন বের করে জামাতে ইসলামী। এরপর তিনি সারা বাংলাদেশ সফর করেন এবং প্রতিটি জেলায় জামাতের বিশাল সমাবেশ ও কর্মী সম্মেলনে যোগ দেন। এর মাধ্যমে সারা দেশে ফ্যাসিবাদী আমলে কোণঠাসা হয়ে থাকা জামাতের নেতাকর্মীরা ব্যাপক উজ্জীবিত হন। শফিকুর রহমানের গ্রহণযোগ্যতার একটি বড় কারণ হল তিনি কোনো ধরনের সহিংসতা সমর্থন করেননি, বরং সংলাপ, সংস্কার ও গণভোটের মাধ্যমে রাজনৈতিক সমাধান চেয়েছেন। এই নীতিনিষ্ঠ অবস্থান তাকে রাজনৈতিক পরিসরে সংযমী কিন্তু দূরদর্শী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। তিনি বরাবরই জাতীয় ঐক্যের রাজনীতির উপর জোর দেন এবং ইসলামী আদর্শ, মানবিক ন্যায় বিচার ও জবাবদিহিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠাকে দলের মূল লক্ষ্য হিসেবে পুনর্নির্ধারণ করেন। বিশ্লেষকদের মূল্যায়নে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামাত সংগঠনের ভেতরে এক ধরনের রূপান্তর ঘটছে। দলটি মতাদর্শিক দৃঢ়তার জায়গা থেকে কিছুটা সরে এসে এবং সাংগঠনিক গণ্ডির বাইরে বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণ এবং তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বৃদ্ধি করার চেষ্টা করছে। যদিও জুলাই পরবর্তী সময়ে বিগত ফ্যাসিবাদী আমলে অপরাধীদের ক্ষমা করার কথা বলার কারণে তিনি যেমন নেতিবাচক প্রতিক্রিয়া মুখে পড়েছেন, তেমনি এক জালিমের হাত থেকে মুক্ত হয়ে আরেক জালিমের হাতে মানুষ পড়তে চায় না, তার এরকম মন্তব্য করার কারণে বিএনপির সাথে দূরত্ব তৈরি হয়েছে বলেও কেউ কেউ মনে করেন। এছাড়াও দেশ ও দেশের বাহিরে নানা ধরনের মন্তব্য করার কারণে বিভিন্ন সময় তিনি সমালোচনার মুখেও পড়েছেন। তারপরও সার্বিকভাবে তার ইতিবাচক ও সহনশীল বক্তব্য এবং দলীয় ঘরানার বাইরেও বিভিন্ন মতের ও পেশার সাথে যোগাযোগ প্রতিষ্ঠায় তার নিয়মিত প্রয়াস প্রশংসিত হয়েছে। তার বক্তব্যে ধর্মীয় প্রেরণা যেমন থাকে, তেমনি আধুনিক রাষ্ট্রনীতি, অর্থনীতি ও মানবিক উন্নয়ন ভাবনাও স্থান পায়। এই কারণে তরুণ প্রজন্ম, বিশেষত বিশ্ববিদ্যালয় ও পেশাজীবী মহলে তার প্রতি শ্রদ্ধা ও আস্থা বেড়েছে। জুলাই বিপ্লব পরবর্তী জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে তিনি যে ধারাবাহিক আহ্বান জানিয়ে আসছেন, তা তাকে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে এক সংযমী, যুক্তিনির্ভর ও দায়িত্বশীল নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অনেকেই মনে করছেন তার নেতৃত্বে জামাত একটি পরিণত রাজনৈতিক দল হিসেবে নিজেদের নতুন করে উপস্থাপন করতে সক্ষম হচ্ছে। জামাতের তরুণ প্রজন্মের কাছে তিনি অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠছেন। বিশেষ করে পেশাজীবী ও শিক্ষিত শ্রেণীর মধ্যে তিনি এক ধরনের চিন্তা নেতা হিসেবে জায়গা করে নিয়েছেন। রাজনীতিতে যে প্রজ্ঞা, সংযম ও নৈতিক শক্তি প্রয়োজন, তিনি সেটার এক অনন্য উদাহরণ। দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতা ও ইতিহাসের ভার পেরিয়ে জামাতকে নতুনভাবে দাঁড় করানো একটি বড় দায়িত্ব ছিল। ডাক্তার শফিকুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই দলকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও বাস্তবধর্মী রাজনীতির দিকে এগিয়ে নেন। তার নেতৃত্বে জামাত মানবাধিকার, অর্থনৈতিক ন্যায় বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থার পক্ষে জোরালো বক্তব্য তুলে ধরে। ফলে বিভিন্ন মহলে জামাত সম্বন্ধে একটি ভিন্ন ধারণাও তৈরি হয়েছে বলে আভাস পাওয়া যায়।
কূটনৈতিক কার্যক্রমেও তিনি মুনশিয়ানা দেখিয়েছেন। বিগত 1 বছরে তিনি নিজে যেমন নানা দেশ সফর করেছেন, তেমনি কূটনীতিকরাও তার সান্নিধ্যে এসেছেন। সর্বশেষ গত 1 মাসে তার সাথে 20টিরও বেশি দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা দেখা করেছেন, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে জামাতের রাজনীতির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার বার্তা দেয়। সর্বশেষ জামাতের জাতীয় মহাসমাবেশে তার অসুস্থ হয়ে পড়া এবং অসুস্থ হয়ে দুবার পড়ে যাওয়ার পরও দৃঢ়তার সাথে ভাষণ শেষ করা এবং সেই ভাষণে দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান ঘোষণা করার কারণে বিভিন্ন মহলে তিনি ব্যাপকভাবে আলোচিত ও প্রশংসিত হন। আর এরপর বিদেশে না গিয়ে দেশে ওপেন হার্ট সার্জারি করেও তিনি দেশের চিকিৎসক মহল সহ নানা প্রাঙ্গণে প্রশংসিত হন। সব মিলিয়ে ডক্টর শফিকুর রহমানের একটি ইতিবাচক ইমেজ দেশে ও বিদেশে তৈরি হয়েছে, যা প্রকারান্তরে জামাতকেও সুবিধা দিচ্ছে। তবে বর্তমানে বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, তাই তৃতীয় মেয়াদে ডক্টর শফিকুর রহমানের সময়টা আগের 2 মেয়াদের তুলনায় অনেক বেশি চ্যালেঞ্জিং হবে বলেই বিশ্লেষকরা মনে করছেন। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নেওয়া, গণভোটের দলের ভূমিকা নির্ধারণ, সাংগঠনিক ঐক্য বজায় রাখা এবং জাতীয় নির্বাচনে ইতিবাচক উপস্থিতি নিশ্চিত করা আপাতত তার সামনে বড় চ্যালেঞ্জ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।